এই শীতের রাতে পিকনিকের সময় যদি শুরুটা হয় এরকম গরম গরম ফিশ ফ্রাই দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাকরেল ফিশ ফ্রাইয়ের ভিডিও। তো আপনারা যেটা পাবেন সেই ফিশেরই ফ্রাই করতে পারেন। নমস্কার, আমি মনীষার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যার জন্য আমি প্রথমেই ফিশগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে এইরকমভাবে মাঝখানগুলো কেটে দিচ্ছি, যাতে মশলাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে চলে যায়। সব মাছগুলোকেই এইভাবে আমি কেটে রেডি করে নিচ্ছি। এবার মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। যেমন প্রথমেই নিয়েছি ফিশ ফ্রাইয়ের মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর একটা পাতিলেবুর রস। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এপিট ওপিট করে, আর মাছের ভেতর পর্যন্ত খুব ভালো করে মশলাটা মেখে নিতে হবে। মাছগুলোতে খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি দুই সাইডেই। মেখে এবার মিনিট 15 মতো রেস্টে রাখবো। আজ আমি ফিশ ফ্রাইটা করব এয়ার ফ্রাইতে। একদম কম তেল দিয়ে দারুণ সুন্দর ফিশ ফ্রাই হয় এই এয়ার ফ্রাইতে। তো যদি বাড়িতে আপনাদের এয়ার ফ্রায়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার টাইমার আর টেম্পারেচারটা সেট করে দিচ্ছি। প্রথমে আমি এখানে 10 মিনিটের জন্য দিলাম টাইমটা, আর টেম্পারেচারটা দিচ্ছি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। 10 মিনিট পর বের করে নিলাম। নিয়ে ওপর থেকে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে উল্টে দিয়ে আবার 20 মিনিটের জন্য কুক হতে দিয়েছিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল, একদম অল্প একটু তেলেতেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একদিন যে কোনো ফিশ ফ্রাই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর সাধারণত এই ম্যাকরেল ফিশের ঝাল বা ঝোল আমরা যেভাবে আর অন্যান্য মাছ খাই সেইভাবে কিন্তু ভালো লাগে না কোনো কিছুই। তো এইভাবে মশলা মাখিয়ে ফ্রাই করলেই এটার স্বাদ খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।